ঠিকঠাক মতো খেয়ে যান, সব ঠিক হয়ে যাবে আশা করবো। আচ্ছা, ভালো থাকবেন আপনি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে যাচ্ছি দেখি। ডাক্তার আসছে। বেশ গুরুতর সমস্যা দেখা যাচ্ছে, দেখি। এটা তো বড় সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, সমস্যা কি? তার নামটা কি? এটা তো দেখা যাচ্ছে কাতুকুতুর একটা সমস্যা নাকি? তার কাতুকুতু হয় যে পরিবারে কি আরো কারো কাতুকুতু ছিল? পরিবারে কি আরো কারো কাতুকুতু ছিল? সবার আছে, আমারও আছে। আমারও আছে, সবার আছে। আমারও এখন কুতুকুতু লাগে। আচ্ছা ঠিক আছে, চাচা আপনার নামটা কি? আমার নাম গুলশান। হ্যাঁ, আপনার নাম? আমার নাম কাশিম। আমরা আদর করে চাচারে কাশি চাচা। আচ্ছা ঠিক আছে, আদরের কাছে, ঠিক আছে, কাশি না চাচা। তা আপনার বয়স কত হলো? ধরে লাগছে 50-60 হয়ে গেছে। 60? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে বলছেন? হ্যাঁ, 6 ছেলে মেয়ে বলছেন ছিল। 4 ছেলে 2 মেয়ে ছিল, তার মধ্যে যে ছোট মেয়েটা ছিল গত বছর সে ডায়রিয়াতে মারা গিয়েছে বলছেন। যখন ছোট মায়েরা মরে যায় তখন আমার চাচা অনেক কাশি ছিল, মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লি এখনো কাশি। তাহলে এই অবস্থা। চাচা আর কাশি না। চাচা বিয়ে টিয়ে করছেন নাকি? বিয়ে না করলে বাচ্চা আসবে কোথেকে? বাচ্চা কি উড়ে আসছে নাকি বিয়ে না করলে? বউ কোথেকে আসবে? সমস্যা না, ঠিক আছে। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ির পাশে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির পাশে ভাতিজা। সমস্যা ঠিক, দুজনের পাশে বাড়ি কোথায়? হাঙ্গরে পাশাপাশি বাড়ি বলেছ। মরলাম। আপনি বিয়ে করছেন কোথায় বলেন তো? বিয়ে করেছি আমরা বাইরে কোনো বিয়ে করি না বুঝেছ, সব নিজের মধ্যে বিয়ে করেছি। মানে কি? ধরে নাও যে আমার দাদা বিয়ে করেছিল যে আমার দাদি রে, আমার বাপে করেছিল আমার মায়ের রে, আমি করেছি আমার বউরে বিয়ে বুঝেছ, আর আমি আমার ভাতিজা করেছে বউরে বিয়ে করেছে, আর আমার বেটাকেও বিয়ে দিয়েছি ওর বউয়ের সাথে বুঝেছ, সব নিজের মধ্যে রেখে দিয়েছি। ঠিক আছে, কাতুকুতু লাগছে তো, তারপর অনেক কাতুকুতু ফলান কি। আচ্ছা ঠিক আছে। মাথা কি আপনার কি মাথাটা ঘুরে? আমার ঘুরবে কেন? কি বলছে? তাতা অনেক আমার যে ওই যে ছোট বউ আছে না, ওর এখনো মাথা ঘুরে বমি বমি লাগে। আর আমার তোমার বড় শাশি বয়স হয়ে গেছে যে ওর ধরো 10 বছর আগেও মাথা ঘুরতে বুঝেছ। ঠিক আছে, ভবিষ্যতে ঘুরবে, সমস্যা নেই। ডাক্তার সাহেব, আমার চাচাটা অনেক আদরে। সেই আমি যখন ছোটবেলাতে হয়েছি তখন তাই চাচা আমার কোলের উপর মাথা দিয়ে থাকতো সবসময়, আর আমি ওরকম করেই বড় হয়েছি। চাচার যদি কিছু হয়ে যায় কিছু হবে না, আমি কিন্তু আমি আপনার সমস্যা দেখেছি, পাটা শুধু দেখি। হ্যাঁ, আচ্ছা এবার বলেন আপনার সমস্যাটা কোথায়? সমস্যা বলছেন? সমস্যা হয়েছে প্রবলেমের লাগে বলছেন। আচ্ছা বলেন, সমস্যা নিয়ে আসছে। ওই ধরেন যে আমার বাড়ি হচ্ছে গুদাগাড়ি বুঝেছেন। ওর থেকে ধরেন 2 মাইল 3 টাকা ভ্যান ভাড়া নেয়। সেটি যে আমার একটা দোকান রয়েছে, কাঠের দোকান বসে, কাঠের। সে কাঠের দোকানে ধরেন বসে থাকে টেবিলের পিছনে। আপনার সমস্যা তো বলছি, কথা বলো না। আমার বড় ছেলে রয়েছে, নাম হচ্ছে কুদ্দুস। ওতে ধরো যে আমার একটা টুল আছে, সেই টুলের উপর বসে আমি কাজ করি। আচ্ছা, আপনার মাঝে মাঝে টুলি বসি। আচ্ছা, আপনার সমস্যা কি? সমস্যা তো হচ্ছে সে থেকে ধরো যে একদিন সকালবেলা বিয়ানে যে আমি দোকানে যে আমি বসে আছি, তখন বড় ছেলে কুদ্দুস যা বললো, আব্বা আমি সাইকেল কিনবো। আপনার সমস্যা হয়েছে বলেন, সেটা কি? বলতে দিচ্ছেন না কেন? তখন যখন আমি বললাম যে সাইকেল কিনবে তো কত টাকা লাগবে, ও তখন বললো যে 6,000 টাকা লাগবে। আমি বললাম যে 6,000 টাকা বাদ দেন তো, কাহিনী কি বলে বলি তো। তখন বললাম যে 6,000 টাকা কি করবি? আমার বাপ দাদা সবাই মিলে তো 6,000 টাকা সাইকেল কিনে নাই, আর তুই একটা 6,000 টাকা সাইকেল কিনবি? আমিও কোনোদিন চাচার কাছে সাইকেল কিনতে যাইনি। কি হয়েছে? ছোটবেলায় আমি শুধু সাইকেলের টায়ার চালাই বেড়াতাম। আচ্ছা ঠিক আছে, টায়ার চালাই বেড়াতাম। খুব ভালো ভাতিজা বুঝেছেন তো। যখন ওটা বললাম সমস্যা কি বলে, ওই তো সমস্যা হয়ে যাওয়ার পরে যখন বললাম যে আমার টাকা দিতে পারবো না, তখন কুদ্দুস খেপে গেল, বললো যে আব্বা আমি টাকা নেবো না।
তারপরে কি সমস্যা হয়েছে সেটা বলবেন। বললো যে টাকা নেবো না, আমি খেপে যা বললাম যে আমি আর তোমাকে টাকা দেবো না, তুমি ল্যাপচা পুত্র হয়ে যাবো। আপনি বলেন আসল সমস্যা কি? অনেক বিরক্ত করে থাকতে। তখন আমার পায়ে যে ব্যথা লেগেছে বলছেন, টেবিলের সাথে বাড়ি আলুর মতো হয়ে গিয়েছে আলু। আচ্ছা দেখি কি হয়েছে। সরম লাগছে, কিছু হবে না, আপনার অনেক সরম লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখি এইখানে তো আসল সমস্যা, এতক্ষণে এই সমস্যা পাওয়া গেল। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। খাবেন দাদা শান্ত কাঁদতে করতে লাগছে। আচ্ছা, তেমন কোনো গুরুতর সমস্যা নয়, ঠিক আছে। সবকিছু দেখে আমার মনে হচ্ছে আপনার একটু টেস্ট দিচ্ছি, কাতুকুতু টেস্ট। অনেক টাকা লাগবে না? হ্যাঁ, এটা একটু ব্যয়বহুল টেস্ট, আপনাকে এটা কম্পিউটারাইজ পদ্ধতিতে করে নিতে হবে, ঠিক আছে। তাড়াতাড়ি করে হ্যাঁ, যাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ঠিক আছে, আর তোমার আদরের কাজে না, আসো কাজ তাকে আদর করো। আসো এখানে, আসো আসো, বসো এখানে, বসো 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 না, বসো। তাকে একটু আদর করতে হবে। হ্যাঁ, এবার এখানে একটু আদর করতে হবে, ঠিক আছে। আমার গাড়ির ব্যথা লাগে। কোনো সমস্যা নেই, অনেক ব্যথা লাগে। কোনো সমস্যা নেই। এখানে আদর করো। কাতুকুতু লাগে। হ্যাঁ, কাতু এইখানে এইভাবেই এটা ঠিক করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে তার চিকিৎসা। আমি 2 ঘন্টা পর আরেকবার আসবো, ততক্ষণে আপনি একটু থাকেন। আর যে বললাম কাতুকুতু টেস্টটা, এটা তাড়াতাড়ি একজনকে দিয়ে করে নেন, ঠিক আছে। খুব তাড়াতাড়ি শুনুন, ঠিক আছে। আচ্ছা থাকেন। ঠিক আছে, ভালো থাকেন আপনার সঙ্গে। দেখি পাশে ভালো লাগছে তো, আগে সে ব্যথা ভালো হয়েছে। ভালো লাগছে, কাঁচাকুচু লাগছে আমার বলেছে, ব্যথা কমে গিয়েছে। কাঁচা মনে হয় ভালো হয়ে ব্যথা আপনার করছে খাওয়ার না। ব্যথা আমার গাড়ি চলে। তাকে বেশি ভালোবাসা তাই আমার গাড়ি ব্যথা লাগে। ব্যথা লাগে। আচ্ছা, সব ঠিক আছে, ওটা ঠিক। রিপোর্ট আসছে। রিপোর্ট, হ্যাঁ দেখি রিপোর্টটা তাহলে। হ্যাঁ, ভালো, সব ঠিক হয়ে যাবে, আপনার কোনো সমস্যা নেই, ঠিক আছে। সব ভালো হয়ে যাবো। হ্যাঁ, আপনি ভালো হয়ে যাবেন। আচ্ছা দেখেন তো, একটু টেস্ট করে দেখেন তো। টেস্ট করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য একটু কম দামায়। হ্যাঁ, রাখেন। পাটা ভালো লাগছে। হ্যাঁ, ব্যথা আবার ব্যথা দিতে হবে। হ্যাঁ, রাখতে হবে। কাতে কত লাগছে, কাতে কত লাগছে, কাতে কত লাগছে। সমস্যা নেই, সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। আমারও তো কুতু লাগছে। আচ্ছা, সমস্যা নেই। এটা তো বলছিলাম বংশানুক্রমে এটা চলে যায়, এটা সন্তান থেকে পিতা, পিতা থেকে দাদায় চলে যায়। আমি কি ভালো হয়ে যাবো? সব ঠিক হয়ে আর যাবে। ওষুধ যেটা লিখে দিলেন ওগুলা কি সাইজ সব কাটে নিব? না না, শোনো, যে সাইজটা একটু বড় ওষুধের হবে, তার সাইজ কিন্তু কাটতে হবে। সাইডে ধরেন কাটে নিল, ওই যে ধরেন সাইডে কেটে নিলে নাকি ধরেন, আর সাইডে যদি কেটে নেয় তাহলে সাইড ইফেক্ট হবে না ওষুধের, তাই না? আচ্ছা ঠিক আছে, লিখে দিন, ঠিক আছে। আর আমি তো চলতে পারবো, হ্যাঁ, ঘুরতে পারবো, চাচি নিয়ে যেতে পারবো, যেতে পারবে সব। তো বাড়িতে ডাকবেন না হয়? আপনার যে ওই যে ধরেন যে ছোট শ্বশুর আছে না, ও খুব ভালো ছোলের তরকারি রান্না করে বলেছেন, সকাল ছোলের তরকারি রান্না করে, ওই যে আমার বাড়ি যাও খাই বলছেন। অবশ্যই খেতে আসবেন, আপনার বউকে নিয়ে আসবেন। আমি মাঝে মাঝে যাই, অনেক জোরের তরকারি খাই, মাঝে মাঝে জোর সড়ক দিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, আরো খাবার চলেছে, ঠিক আছে। ঠিক আছে, তাই ভালো থাকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, দোয়া করুন বলেছেন। আমি তো চলে যাবো। আচ্ছা, চলে যাবো। আচ্ছা। না তাহলে যাই। আচ্ছা। কি হয়েছে?